আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হচ্ছে সেপ্টেম্বরে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মিড ডে মিল কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে চালু হচ্ছে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্পটি চলবে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে দেশের 8 বিভাগের 62 জেলার 150 উপজেলার 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয় 31,30,000 শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধাভোগী হবে। প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলোয় মিড ডে মিল চালু করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পটির পরিচালক পিডি ও যুগ্ম সচিব হারুনুর রশিদ। তিনি বলেন, প্রকল্পটি আগামী সেপ্টেম্বরে চালুর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পূর্ণে আমরা কাজ করছি। অক্টোবরে টেন্ডার কার্যক্রম শেষ হবে বলে আশা করছি। সব কিছু ঠিকঠাক রাখলে সেপ্টেম্বরে শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছাতে পারব। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য তুলে দেওয়া আমাদের লক্ষ্য। এটি নিশ্চয়ন জরুরি, তাই সব দিক খেয়াল রেখে আমরা এগোচ্ছি। সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। জানা যায়, গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি বা মিড ডে মিল প্রকল্পটির আওতায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সপ্তাহে 5 দিন সরবরাহ করা হবে পুষ্টিকর খাবার। এর মধ্যে রয়েছে বনরুটি, সিদ্ধ ডিম, ইউএসটি দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল বা কলা। সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বনরুটি ও সিদ্ধ ডিম। সোমবার বনরুটি ও দুধ এবং বুধবার মিলবে ফর্টিফাইড বিস্কিট ও মৌসুমি ফল বা কলা। প্রতিটি বনরুটির ওজন নির্ধারণ করা হয়েছে 120 গ্রাম, প্রতিটি ডিম 60 গ্রাম, দুধ 200 গ্রাম, বিস্কিট 75 গ্রাম ও ফল 100 গ্রাম। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিদিনের এই খাদ্য তালিকা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করবে এবং ক্ষুধার তাড়না থেকে মুক্তি দিয়ে শ্রেণীকক্ষে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে 5,452 কোটি টাকার বেশি। এর মধ্যে 97% ব্যয় বরাদ্দ রাখা হয়েছে খাদ্য সরবরাহের জন্য। 2025-26 অর্থ বছরে প্রকল্পটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে 2,164 কোটি টাকার বেশি। এদিকে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্কুল ফিডিং মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক সহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষণও গুরুত্ব পাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজন করা হবে 192টি বেসে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি। অংশ নেবেন প্রায় 19,719 শিক্ষক ও কর্মকর্তা। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।